গত এক সপ্তাহের তুলনায় কুমিল্লায় আমরা যে বাজারগুলো ঘুরে দেখেছি সেখানে সবজির বাজারে আমরা দেখেছি যে আপনার কিছু কিছু পণ্যে কম রয়েছে, আবার কিছু কিছু পণ্যে দেখেছি যে স্থিতিশীলতা রয়েছে। তো আমরা সকালে এসে সবজির বাজার পরিদর্শন করে তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে বিশেষ করে টমেটো এবং হচ্ছে আপনার করলা যে পণ্য সেটা কিন্তু আগের চেয়ে কিছুটা কমেছে। বিশেষ করে কুমিল্লায় টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি, যেটা আগে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হতো, এবং গাজর যেটা বিক্রি হচ্ছে সেটা ১৮০ টাকা ছিল, সেটা ১৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এবং এর বাইরে যে স্থিতিশীল পণ্য সেটা কিন্তু আমরা দেখেছি যে আসলে আলু যেটা সেটা আগেও ৬০ টাকা ছিল, এখনো ঠিক একইভাবে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দামও কিন্তু আগের চেয়ে কিছুটা কমেছে, এবং অন্যান্য যে পণ্যগুলো সেখানে দেখা যাচ্ছে যে আপনার ৫ থেকে ১০ টাকা ধরে আপনার ভরপুটি, করলা এবং ঝিঙ্গা এগুলো কমেছে। তো আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে যেসব পণ্যের বাজারে চাহিদা আছে এবং আমরা নিয়মিত সরবরাহ পাচ্ছি সেসব পণ্যের দাম আগের চেয়ে কিছুটা কমেছে, এবং যেসব পণ্যের সংকট রয়েছে সেটা কিছুটা বেড়েছে, তবে এক্ষেত্রে খুব একটা তেমন আগের চেয়ে তেমন বৃদ্ধি পায়নি। তো আমরা গত কয়েকদিনে দেখেছি যে আপনার বিএসটিআই এবং ভোক্তা অধিকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কিন্তু বাজারে শিক্ষার্থীরাও কিন্তু কুমিল্লার এই বাজারগুলোতে মনিটরিং এবং পর্যবেক্ষণ করেছেন, এবং পর্যবেক্ষণকালে তারা কিন্তু বলেছেন যে এই সবজি এবং অন্যান্য যে বাজার সেটা যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটা তারা দাবি জানিয়েছেন। তো বিক্রেতাও আসলে সেভাবেই তারা চেষ্টা করছেন যে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পাইকারি বাজার থেকে যেখান থেকে আনা যায় এই দামের পাশাপাশি কিছুটা দাম বাড়িয়ে সীমিত লভ্যাংশ নিয়ে তারা বাজার সরবরাহ করছেন এবং বিক্রি। ধন্যবাদ জাহিদ। এদিকে সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী অপু ওয়াহাব। অপু। হ্যাঁ রাব্বি, বাজার পরিস্থিতি কিন্তু গত কয়েকদিনে বাজার স্থিতিশীল। একটি বিষয় বলা যায় যে বাজার যে হুট করে দাম বেড়ে যাওয়া সেই প্রবণতা কিন্তু আমরা দেখিনি। এখানে আমি এই মুহূর্তে রয়েছি আসলে অন্যতম পাইকারি বাজার বাইপেল বাজারে। এখানে সকাল থেকে আমি ঘুরে যেটি দেখেছি যে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে তারা যেটি বলছিলেন যে বাজারে মোটামুটি প্রতিটি জিনিসের দাম যেটি স্থিতিশীল এরকমটি রয়েছে। পেঁয়াজ এখানে ১০৫ টাকা কেজি, পাইকারি বাজারের কথা যদি বলি ১০৫ টাকা। আলু কিন্তু ৫০ টাকা থেকে ৫৪ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির কথা যদি বলি যে নতুন করে যে দাম বাড়ার ক্ষেত্রে সেটি কিন্তু আমার নজরে পড়েনি। এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু মনিটরিং করে, তারা ১০টার পরে মূলত শিক্ষার্থীরা আসেন, তারা বাজার দেখছেন, এবং এটাই কিন্তু ক্রেতা বিক্রেতা সবাই সাধুবাদ জানাচ্ছেন যে মনিটরিং করার যে বিষয়টি সেটি মনিটরিং করছেন। তো আমি বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে পাইকারি বাজারে পাইকারি পণ্য আনার ক্ষেত্রে যে তাদের যে একটি চাঁদাবাজি ছিল সেটি কিন্তু নেই। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে পরিবহনের ক্ষেত্রে যে ঝামেলাটি ছিল সেটি ঝামেলা কমে যাওয়ার ফলে কিন্তু বাজার তাদের অনেকটাই তারা বলতে পারছেন যে নিয়ন্ত্রণে রয়েছে, এবং আজকে আগামীকাল কত বিক্রি করবে সেটিও কিন্তু তারা মোটামুটি জানতে পারছে, যেহেতু পরিবহনের একটি নির্ধারিত খরচ কত পড়বে সেটি রয়েছে। এই জন্য বলা চলে যে বাজার মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। রাব্বি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা ও সাভার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।